এই দেশটাকে ইসলাম শূন্য করার জন্য চেষ্টা করেছেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয়, এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার এই জবান সংসদের ভিতরে এবং বাহিরে চলতে থাকবে, কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে আমি 33 বছর ছিলাম। হযরত হাফিজ হুজুরের সাথে ছিলাম দীর্ঘ 7 বছর। বাংলাদেশের আকাবির উলামায়ে কেরামের পেছনে পেছনে হেঁটেছি, তাদের জুতা সোজা করেছি। মুফতি আমিনী সাহেব এখানে একটা কথা বলেছিলেন যে ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য সরাইল হবে একটি মডেল। আমি আজকে আপনাদের সামনে শুধু এইটুক কথা বলতে চাই, মুফতি আমিনী সাহেব 2012 সনে ইন্তেকাল করেছেন। ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাইতে পারে নাই, কিন্তু একটি কথা সরাইলবাসী সকলের স্বীকার করতে হবে, গত বাংলাদেশের 54 বছরে যত উন্নয়ন হয়েছে, একা মুফতি ফজলুল হক আমিনী 5 বছরে সে উন্নয়ন করেছে। আমি মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া সেই আমানতকে আমি আপনাদের সামনে বাস্তবায়ন করতে চাই। যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেয়, তাহলে আমি সেটাকে বাস্তবায়ন করব। সরাইলকে একটি মডেল হিসাবে, ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য এই সরাইল হবে একটি মডেল। ইনশাআল্লাহ সেটা আমার ধ্যানের ভিতরে থাকবে। এই দেশটাকে ইসলাম শূন্য করার জন্য চেষ্টা করেছেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয়, এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার এই জবান সংসদের ভিতরে এবং বাহিরে চলতে থাকবে, কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।